এই স্বৈরশাসক গোষ্ঠী চায় না বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে নির্বাচন, সেই নির্বাচনটি হোক। সেই নির্বাচনকে বানচাল করার জন্য কিন্তু এরা চূড়াগত্যে হামলা করে, বিএনপি এবং সাধারণ জনগণের উপর হামলা করে এই নির্বাচনকে যাতে বানচাল করা যায় সেই কৌশল কিন্তু করা অবলম্বন করতেছে। তাই আমরা ইনশাল্লাহ এর প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। আমাদের সহযোদ্ধা ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাদ্দিককে হত্যা করেছে দুর্বৃত্তকারীরা। আমরা মনে করি বিগত ফ্যাসিবাদ স্বৈরশাসক গোষ্ঠী এবং যারা বিগত সময়ে নেতৃবৃন্দের বাসায়, এদেশের জনগণের বাসায় যেটি বলে যে লঙ্গির তলে থেকে যারা রাজনীতি করেছে, তাদের পৃষ্ঠপোষকতায় আমাদের এই সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে। আর এটি হলো তাদের একটি রণকৌশল। ওরা চায় না আগামীর যে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য কিন্তু আমি মনে করি ফ্যাসিবাদ স্বৈরশাসক গোষ্ঠীর এটি একটি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রস্তুত। আমাদের সহযোগিতাকে হত্যার প্রতিবাদে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা ঐতিহাসিক শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আমাদের নগরীর আম্বরখানা পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করবে। আপনারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আমাদের সহযোদ্ধা মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং এই সকল কার্যক্রম বন্ধের দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করব। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর, তো কেন্দ্রীয় শিবিরের অংশ হিসাবে আমরা করছি এবং আমরা প্রতিবাদ এটাই জানাচ্ছি যে আমরা এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আগামীতে নির্বাচন 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ করার স্বার্থে এই সকল বিচ্ছিন্ন ঘটনাগুলো যেগুলো ঘটছে, এই ঘটনাগুলা যাতে আর না ঘটে সে ব্যাপারে সরকারকে আমরা একটি অনুরোধ করব। কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? এরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের বিভিন্ন গুপ্ত সংগঠন এইটির সাথে জড়িত আছে, আরও বিভিন্ন সংগঠন যারা এই আগামী দিনের নির্বাচনকে বানচাল করতে চায় এবং বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যেটা যারা চায় না, আমরা মনে করি তারাই এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত। এটা বিএনপি আগেই বলে আসছিল যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেই দিনই গণভোটের ব্যবস্থা করা হোক। গণভোট হবে, গণভোটের রায় হবে যারা জুলাইয়ের পক্ষে, বিএনপি সহ যে সকল সমমনানা দল যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিল, তারা যে সকল বিষয়ে একমত হয়েছে, জনগণ যদি মনে করে যে এটা প্রয়োজন তাহলে তাদের পক্ষে দিবে, আর যদি মনে করে যে না এটার বিপক্ষে দেওয়া উচিত তাহলে বিপক্ষে রায় দেবে। এদিন জনগণ তার রায়ের প্রতিফলন করবে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর বাংলাদেশে ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল, বাংলাদেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এই ভোটের অধিকার ফিরে পাবে আমি মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি। সেই দিন জনগণ তাদের নিজের মনের বাসনা, জনগণ যেটা চাচ্ছে বাংলাদেশের জন্য যেটা ভালো হবে, জনগণ সেটাই করবে।